স্বামীজি রান্না করতে এত ভালোবাসতেন যে অসুস্থ শরীর নিয়েও রান্না করতেন, কারোর বারণ শুনতেন না। একবার স্বামীজির খুব শরীর খারাপ, কবিরাজ জল পর্যন্ত খেতে বারণ করেছেন। ৬-৭ দিন শুধু দুধ খেয়ে আছেন। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী না জেনে বড় একটা রুই মাছ নিয়ে বেলুর মঠে এসেছেন। স্বামীজি যে এত অসুস্থ তা তিনি জানতেন না। সেদিন আবার রবিবারে ঠাকুর নিরামিষ খেতেন বরাবর, এমনকি মা কালীর প্রসাদী মাছ মাংসও রবিবারে খেতেন না। তাই মঠে ঠাকুরকে রবিবারে মাছ ভোগ দেওয়া হয় না। স্বামী প্রেমানন্দ স্বামীজির কাছে নালিশ করলেন, তোমার শিষ্য এত বড় একটা মাছ ঠাকুরের ভোগের জন্য এনেছে, আজকে রোববার, কি করা যাবে? স্বামীজি বললেন, চলো কেমন মাছ দেখব। একটা গরম জামা গায়ে দিলেন, লম্বা একটা লাঠি নিয়ে আস্তে আস্তে নিচে এলেন। মাছ দেখে খুব খুশি হয়ে বললেন, আজই ভালো করে মাছ রেঁধে ঠাকুরকে ভোগ দে। স্বামী প্রেমানন্দ একটু আপত্তি করেছিলেন, রবিবারে ঠাকুরকে মাছ ভোগ দেওয়া হয় না বলে। স্বামীজি স্রেফ উড়িয়ে দিলেন, ভক্তের আনা জিনিসে শনিবার রোববার নেই, ভোগ দিকে যা। স্বামী প্রেমানন্দ আর আপত্তি করলেন না। মাছ কাটা হলে ঠাকুরের জন্য রেখে দিয়ে স্বামীজি নিজে বিলাতি কায়দায় রাঁধবেন বলে খানিকটা মাছ চেয়ে নিলেন। সবাই বারণ করলেন, আগুনের আঁচে শরীর খারাপ হবে, জল তেষ্টা পাবে, কষ্ট হবে, কিন্তু স্বামীজি কারোর কথা শুনলেন না। দুধ, ভার্মিসেলি, দই দিয়ে 4-5 রকম মাছের পদ রান্না করলেন। ভার্মিসেলি হলো সিমুই। দুধ দিয়ে মাছ রান্না করার সময় তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল। মাছের ঝোলে জলের বদলে খানিকটা দুধ ঢেলে দিলেই হয় না। ইংরেজি মতে দুধ দিয়ে যে মাছ রান্না হয় তাকে বলে ফিশ ইন হোয়াইট সস। এই হোয়াইট সস বানাতে গেলে প্যানে মাখন দিয়ে ময়দা অনেকক্ষণ ধরে নাড়তে হয়। বেশ বাদামি রং হয়ে গেলে দুধটাও ধীরে ধীরে ঢেলে সমানে নেড়ে যেতে হয়। স্বামীজি সব কিছুতেই পারফেকশনিস্ট ছিলেন, রান্নাতেও। তাই নিশ্চয়ই অনেকটা সময় নিয়ে খুব যত্ন করে বানিয়েছিলেন সসটা, আর কষ্টও হয়েছিল। দই মাছ দেশি বিদেশি যেভাবেই রান্না করা হোক না কেন, সেটাতেও পরিশ্রম আছে। দইটাকে একটু সময় নিয়ে ভালো করে না ফেটালে স্বাদটা ঠিক মতো হয় না। ভার্মিসেলি রান্না করার সময় আবার খুব খেয়াল রাখতে হয় বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলেই সব মাটি। যাই হোক, অনেক যত্ন নিয়ে রান্না করে স্বামীজি প্রসাদ পাওয়ার সময়ে ওই সব মাছ শিষ্যের পাতে দিয়ে বললেন, বাঙাল মৎস্যপ্রিয়, দেখো দেখি কেমন রান্না হয়েছে। প্রত্যেকটা রান্না অপূর্ব হয়েছিল। শিষ্য জীবনে এত ভালো রান্না কখনো খাননি। শুধু মুশকিলে পড়লেন ভার্মিসেলি দিয়ে রান্না রুই মাছের ঝোল নিয়ে। এদিকে একটা মজা হলো, খেতে খুব ভালো লাগছে, কিন্তু ঝোলের মধ্যে ওই সরু সরু সাদা সুতোর মতো ওগুলো কি? ভার্মিসেলি তখন এদেশে তেমন পাওয়া যেত না। স্বামীজির শিষ্য ভার্মিসেলি খাওয়া তো দূরে থাকুক, জীবনে চোখেও দেখেননি। তাই ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, স্বামীজি এগুলো কি? স্বামীজি গম্ভীর মুখে বললেন, ওগুলো বিলিতি কেঁচো, আমি লন্ডন থেকে শুকিয়ে এনেছি। মঠের সন্ন্যাসীরা সবাই হেসে উঠলেন। শিষ্য বেচারি তো অপ্রস্তুত হয়ে বসে থাকলেন। স্বামীজি যেমন খাওয়াতে ভালোবাসতেন, তেমনি হাসাতেও ভালোবাসতেন। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে।